দক্ষিণ এশিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে ছাত্র আন্দোলন। ভারতের শিক্ষা ব্যবস্থা ও সরকারি নিয়োগের সচ্ছলতার দাবিতে চলমান বিক্ষোভ যেমন আন্তর্জাতিক নজর কেড়েছে, তেমনি বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বড় ছাত্র আন্দোলনের সাক্ষী হয়েছে। দুই দেশের আন্দোলনের প্রেক্ষাপট ভিন্ন হলেও অনেকে জানতে চেয়েছেন ভারত ও বাংলাদেশের ছাত্র আন্দোলনের মধ্যে আসলে কতটা মিল আর কোথায় রয়েছে মৌলিক পার্থক্য। ভারতে চলমান আন্দোলনের মূল ইস্যু হলো পরীক্ষার প্রশ্নফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। আন্দোলনকারীরা বলেছেন, বছরের পর বছর প্রস্তুতি নিয়েও অনেক শিক্ষার্থী দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার কারণে ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই ক্ষোভ থেকেই দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনা শুরু হলেও দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অন্যদিকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পটভূমি ছিল আরও বিস্তৃত। বিভিন্ন সময়ে কোটা সংস্কার, সড়ক নিরাপত্তা, শিক্ষা সংক্রান্ত দাবি এবং পরে বৃহৎ রাজনৈতিক ইস্যু ঘিরেও শিক্ষার্থীরা আন্দোলনের অংশ নেন। ফলে বাংলাদেশের আন্দোলন শুধু শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডিতেই সীমাবদ্ধ না থেকে জাতীয় পর্যায়ের আলোচনায় পরিণত হয়। দুই দেশের আন্দোলনের ধরনেও কিছু পার্থক্য রয়েছে। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রচারণা, প্রতীকী কর্মসূচি এবং ব্যঙ্গাত্মক ভাষার ব্যবহার ব্যাপকভাবে দেখা গেছে। অন্যদিকে বাংলাদেশের অনলাইন প্রচারণার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন, গণমিছিল, অবস্থান কর্মসূচি এবং সড়ক অবরোধের মতো কর্মসূচিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকারের প্রতিক্রিয়ার ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। ভারতের সরকার আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছে এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের আশ্বাস দিয়েছে। যদিও আন্দোলনকারীরা বলেছেন, শুধু আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপই তাদের আন্দোলন থামাতে পারে। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন সময় আলোচনা যেমন হয়েছে, তেমনি সংঘর্ষ, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান এবং রাজনৈতিক উত্তেজনার ঘটনাও সামনে এসেছে। তবে সবচেয়ে বড় মিল হলো দুই দেশের তরুণদের মূল উদ্বেগ ভবিষ্যৎ। শিক্ষা শেষ হওয়ার পর কর্মসংস্থান, নিয়োগের সচ্ছলতা, সমান সুযোগ এবং রাজনৈতিক জবাবদিহি, এই দাবিগুলো দুই দেশের ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার নতুন প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি সংগঠিত এবং যুক্তি নির্ভর। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যে আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া এখন অনেক সহজ হয়েছে। ফলে শিক্ষার্থীদের দাবিও দ্রুত জাতীয় ও আন্তর্জাতিক আলোচনায় উঠে আসছে। তবে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি, ভারত ও বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, আইন, শিক্ষা কাঠামো এবং সামাজিক বাস্তবতা এক নয়। তাই দুইটি আন্দোলনের লক্ষ্য, পদ্ধতি এবং ফলাফলও এক নয়। সরাসরি তুলনা করার ক্ষেত্রে এই বাস্তবতাগুলো বিবেচনায় আনা জরুরি। সব মিলিয়ে ভারত ও বাংলাদেশের ছাত্র আন্দোলনের পেছনের কারণ আলাদা হলেও একটি বার্তা দুই দেশে স্পষ্ট: তরুণ সমাজ শিক্ষা, কর্মসংস্থান, সচ্ছলতা এবং জবাবদিহি নিয়ে আগে যে কোনো সময়ের তুলনা অনেক বেশি সোচ্চার। এখন নজর থাকবে দুই দেশের সরকার এই দাবিগুলোর জবাবে কী ধরনের পদক্ষেপ নেয় এবং ভবিষ্যতে এই আন্দোলনগুলো কোন দিকে এগিয়ে যায়।